আজ তিনটি ভিন্ন ভিন্ন স্বাদে লেবুর শরবত তৈরি করব। তার জন্য নিয়েছি একটা তালের শাঁস, যা এখন পাওয়া যাচ্ছে। খেতে খুবই সুস্বাদু এবং আমারও খুব প্রিয়। সেই জন্য আমি একটা তালের শাঁস নিয়েছি, লেবু নিয়েছি স্লাইস করে কেটে সাজানোর জন্য, আর নিয়েছি পুদিনা পাতা। এগুলো সব সাজানোর জন্য। পুদিনা পাতা বেটে রেখেছি, সাথে নিয়েছি জলজিরা। বিট লবণ নিয়েছি, ভাজা জিরা বেটে নিয়েছি পাউডার করে, চিনির পাউডার নিয়েছি। এই চিনির পাউডার আমাদের জন্য এতটা ক্ষতিকারক নয়। তালের শাঁস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, লেবুর রস বের করে নিয়েছি, আর চিয়া সিড নিয়েছি। চিয়া সিড ওজন কমাতে সাহায্য করে, যাদের কোলেস্ট্রল রয়েছে কোলেস্ট্রল কম করতেও সাহায্য করে, খুব উপকারী রয়েছে। আপনারা যদি না নেন, নেবেন না, আমার কাছে ছিল তাই আমি নিয়েছি। 1 চামচ লেবুর রস দিয়ে দেব। খুবই সাধারণ একটি লেবুর শরবত তৈরি করব। এবার আপনি মিষ্টি দেবেন আপনার স্বাদ অনুসারে। যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে বেশি দেবেন, কম পছন্দ করলে কম দেবেন। এবার দিয়ে দেবে একটু বিট লবণ স্বাদ অনুসারে। যেহেতু তালের শাঁস আমার খুবই পছন্দের, আমি কেটে রেখেছি, এগুলো একটু টেস্টের জন্য দিলাম। আপনারা যদি না চান দেবেন না। এবার আমি জল ঢেলে দেব। জল দেব একদম নর্মাল টেম্পারেচারে যে জল রয়েছে, খুব ঠান্ডা জল আমি দিচ্ছি না, কারণ খুব ঠান্ডা জল এবং খুব গরম জল আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। সব সময় শরীরের টেম্পারেচার অনুসারে যদি আমরা কোনো কিছু পান করি বা কোনো কিছু খাই, সেটা আমাদের শরীরের জন্য ভালো হয়। আর খুব গরম এবং খুব ঠান্ডা খাওয়া উচিত নয়। দেখুন, আমাদের খুব সাধারণভাবে লেবুর শরবত তৈরি হয়ে গিয়েছে। খুব টেস্টি এবং হেলদি, আমাদের শরীরের কোনো ক্ষতি করবে না। এবার স্লাইস করে কেটে রাখা লেবু দিয়ে সাজিয়ে নিলাম। আপনি আপনি নিজে পান করতে পারেন, আপনার বাড়ির সবাইকে দিতে পারেন, এবং অতিথি আসলেও এরকম একটি শরবত দিতে পারেন। এই শরবতটি তাদের অবশ্যই পছন্দ হবে। এবার দ্বিতীয় শরবতটি বানানোর জন্য লেবুর রস নিয়ে নিলাম 1 চামচ। এর ভিতরে দিয়ে দেব চিয়া সিড। এটা আপনারা না চাইলে না দেবেন, আমার কাছে ছিল আমি দিয়ে দিলাম। এবার বিট লবণ নিয়ে নেব, স্বাদ অনুসারে আপনারা বিট লবণ নিয়ে নেবেন। এবার চিনির পাউডার, এটাও আপনি স্বাদ অনুসারে নিয়ে নেবেন। তালের শাঁস দিচ্ছি, যেহেতু আমার পছন্দের তাই এর ভিতরে একটু দিয়ে দিলাম। এটা দেওয়া কোনো প্রয়োজন নেই, দিলে একটু টেস্টি হবে, তাছাড়া কিছুই না। এবার এখানেও আমি নর্মাল টেম্পারেচারের জল নিয়ে নিচ্ছি। এবার গুলে নেব। দেখুন, এত সুন্দর, যদি আপনি কেউ বাড়িতে আসলে এরকম একটি শরবত দেন, হেলদি এবং টেস্টি, এতে আপনারও ভালো লাগবে, যারা খাবে তাদেরও ভালো লাগবে। এর ভিতরে একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা আমাদের পেটের সমস্যা দূর করে এবং শরীরকে ঠান্ডা রাখে। দেখুন, আমাদের হেলদি এবং টেস্টি লেবুর শরবত তৈরি হয়ে গিয়েছে। এবার এইভাবে সাজিয়ে আপনি আপনার অতিথিদের দেন বা নিজে পান করুন, খুবই ভালো লাগবে। এবার আমরা তৃতীয় শরবতটি বানাবো। যারা চিনি পছন্দ করেন না, মিষ্টি পছন্দ করেন না, তাদের জন্য লেবুর রস নিয়ে নিলাম, চিয়া সিড দিয়ে দিচ্ছি, একটু বিট লবণ নেব। এখানে একটু বেশি বিট লবণ নিতে পারেন প্রয়োজন অনুসারে, যেহেতু এর ভিতরে আমি চিনি দেব না। একটু ভাজা জিরার পাউডার নিয়ে নিচ্ছি, আর নিয়ে নেব জলজিরা রেখেছিলাম,
জলজিরার একটু পাউডার দিয়ে দিচ্ছি। এবার জল দেব ঢেলে, পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, বেটে রাখা, আর তালের শাঁস। এবার জল ঢেলে দেব। চিনি ছাড়া এই শরবতটাও খুব টেস্টি হয়। আর দেখুন এখানে যা যা উপকরণ দিয়েছি সবই আমাদের শরীরের জন্য উপকারী। এইভাবে যদি আপনি উপকারী শরবত পান করেন বা কাউকে দেন, এতে আপনার মনও ভালো লাগবে এবং শরীরও ভালো থাকবে। এইভাবে শরবত বাড়িতে তৈরি করে গরমে বাজার থেকে না এনে বাড়িতে তৈরি করে নিজেরা পান করুন এবং অতিথিদেরও দেন। এতে আপনাদের শরীরে, দেখুন লেবুতে আমাদের শরীরের যে ফ্যাট আছে ফ্যাটকে কম করতে সাহায্য করে। অনেক উপকারিতা রয়েছে লেবুর। প্রতিটা এখানে উপকরণের তাদের নিজস্ব উপকারিতা রয়েছে। এইভাবে উপকারী জিনিস দিয়ে যদি আমরা আমাদের শরবত বানিয়ে পান করি, এতে শরীর ভালো থাকে আর মনও ভালো থাকে।